সম্মানিত সুধী, স্বাগত জানাচ্ছি আজকে আবার আপনাদেরকে বেজেরডাঙ্গা থেকে, অর্থাৎ খুলনা জেলার ফুলতলা উপজেলার একটি জায়গা বেজেরডাঙ্গা। আমরা এখানে আসলে সব থেকে বড় এবং প্রায় সকল প্রজাতির বৃক্ষ পেয়ে থাকি। তো আজও আমরা তৃতীয় দফা বৃক্ষরোপণের জন্য আমরা এই বেজেরডাঙ্গায় আসছি বৃক্ষ নিতে। আসুন আমরা দেখে নিই আজকে আমরা কি কি বৃক্ষ সংগ্রহ করেছি। প্রথমে আমি আপনাদেরকে দেখাই শিমুল। শিমুল থেকে তুলা উৎপাদন হয়, তবে তুলা উৎপাদনের আগে এর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে শিমুল ফুলটা লাল এবং আপনার গোলাপি কালারের যে মাইকের মতো যে ফুলটা হয়, এতে প্রচুর পরিমাণে মধু উৎপাদন হয়। বিভিন্ন মৌটিসি সহ বিভিন্ন প্রজাতির পাখিরা এখান থেকে মধু সংগ্রহ করতে পারে, একই সঙ্গে মৌমাছিও এখান থেকে মধু সংগ্রহ করতে পারে। সুতরাং এটা জীববৈচিত্র্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়া শিমুল তুলার পালিশে যদি আপনি মাথা দিয়ে ঘুমান, তো আপনার কাছে মনে হবে একটা স্বর্গের ঘুমের মতো। সুতরাং এটা বায়োডাইভার্সিটি এবং মানুষ প্রত্যেকের জন্য উপকারী, এবং শিমুল ফুলের যে সৌরভ, সেটা মানুষের জন্য মানসিক তৃপ্তি এবং সেই সাথে রয়েছে অনেক রোগের নিরাময়ক। এরপর যেটা দেখছেন সেটা হচ্ছে পলাশ ফুল। সুতরাং এই শিমুলের পাশাপাশি এই যে পলাশ ফুলের যে সৌন্দর্যটা, সেটা আপনাকে অবশ্যই ভীষণভাবে আকৃষ্ট করবে এবং আপনাকে মনোরঞ্জন দিবে। এই পলাশ ফুলে ওই যে বললাম মৌটুসি পাখি সহ বিভিন্ন পাখিরা এখান থেকে মধু সংগ্রহ করতে পারে, সেই সাথে মৌমাছি অসংখ্য পরিমাণে এখান থেকে মধু সংগ্রহ করতে পারে। দৃষ্টিনন্দন, শোভাবর্ধনকারী, অলংকারিক একটি গাছ, এবং সেই সাথে আপনি এর থেকে যে ফুলের যে সৌরভটা, সেটা মানসিক তৃপ্তি এবং রোগের নিরাময় পেতে পারবেন। এবার আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে সোনালু ফুল। সোনালু ফুলের ব্যাপারটা আপনারা জানেন, এটা ঝাড়বাতির মতো, রাজকীয় ঝাড়বাতির মতো অনেকগুলো ফুল ঝাড়বাতির মতো ঝুলে থাকে। সোনালু ফুল এর একটা লাঠি থাকে, এর ফলটা হচ্ছে গিয়ে বাদল লাঠি বলা হয়। সোনালু ফুল দেখতে হলুদ, অত্যন্ত চমৎকার, শোভাবর্ধনশীল এবং প্রচুর পরিমাণে মৌমাছি সেখান থেকে মধু সংগ্রহ করতে পারে। ফুলের সৌরভে রয়েছে রোগের নিরাময় এবং দৃষ্টিনন্দন, যা দেখে আপনি আপনার মানসিক তৃপ্তি এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। সেই একই সাথে এই যে বাদল লাঠিটা, এর যে ফল, এর ফলের ভেতরে যে একটি তরল পদার্থ রয়েছে, সেটা কিন্তু খাদ্য মানুষের জন্য চকলেটের মতো এবং দারুণ উপকারী, বিভিন্ন রোগের নিরামক হিসেবে কাজ করবে। একই সাথে আপনি যে বীজটাও কিন্তু বেশ পুষ্টিকর, আপনি খেতে পারবেন। এবার আমি আপনাদেরকে দেখাই একটি গাছ, সেটা হচ্ছে গিয়ে কাঠবাদাম। আমরা বড় বড় সাইজের গাছ নেই, তো দেখছেন যে কাঠবাদামটা বেশ বড়। কাঠবাদামের